কত নিচে নেমে গেছে, যে ভ্যালুর জন্য দেশের মানুষ রক্ত দিল। শহীদ জিয়াউর রহমান স্যার স্বাধীনতার ঘোষণা দিলেন, রণাঙ্গনে যুদ্ধ করলেন, মা বোনের সম্ভ্রমের বিনিময়ে লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত যে স্বাধীনতা, সেটি কোন পর্যায়ে গেল। এবং আজকে খন্দকার দেলোয়ার স্যারের কাছ থেকে যেটা শিখার, আমি ওনাকে খুব কাছ থেকে অল্প কিছুদিন দেখেছি, বাট আমি যখনই দেখেছি উনি অত্যন্ত নিবিড়ভাবে কাছে টেনে নিতেন কর্মীদেরকে। এবং ওনার মতো একজন ভালো মেরিটোরিয়াস স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্সে এই যে কিবরিয়া সাহেব এবং খন্দকার দেলোয়ার সাহেব একই রুমের রুমমেট ছিলেন। এবং উনি প্রথম এমসি কলেজে, সিলেটের এমসি কলেজের টিচার হিসেবে ওনার প্রথম পোস্টিং হয়েছিল। ওনার ভাই একজন ভালো নাম করা উকিল ছিলেন। উনি আমার মায়ের খুব ভক্ত ছিলেন। খন্দকার দেলোয়ার স্যার কিন্তু ঢাকা মেডিকেলেও ভর্তি হয়েছিল, উনি ঢাকা মেডিকেলে প্রথম ভর্তি হয়েছিলেন। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় ইকোনমিক্স থেকে উনি পড়াশোনা শেষ করেছেন, টিচার হয়েছেন। কিন্তু মা ভক্ত একজন মানুষ ছিলেন উনি। উনি বলে, যাই আমি মারে ছেড়ে থাকতে হবে সিলেট। আমার ভাই বলছে, তোরে কি পড়াশোনা করাইলাম এই টিচার হওয়ার জন্য? তুই ভালো বড় অ্যাডভোকেট। ওনাকে নিয়ে আসলো। আবার উনি সেই চাকরি ছেড়ে দিয়ে, ওই সময়ের কথা চিন্তা করেন, এটা আজকের সময় না, কতটুকু ত্যাগ, কতটুকু মমতা, এবং মায়ের কথা চিন্তা করে আবার মানিকগঞ্জ। এবং তারপর লয়ার, পরবর্তী ইতিহাস আপনারা সবাই জানেন। এবং ওনার মতো সাহসী মানুষ, প্রেস ক্লাবের সামনে একদিন প্রোগ্রাম হচ্ছিল, উনি মহাসচিব। আমি জেল থেকে বেরোয়ার পর ওই প্রোগ্রাম, অনেকেই ছিলেন, এখানে হয়তো অনেকে ছিলেন। পুলিশ আমাদেরকে আক্রমণ করেছিল, আপনাদের মনে থাকার কথা। খন্দকার দেলোয়ার স্যার তখন কিন্তু অসুস্থ ছিল। উনি বলছেন, নো, আমি এখান থেকে যাব না। উনি কিন্তু এই প্রেস ক্লাবের এই ফুটপাতের মধ্যেই, আমি ওনাকে রিকোয়েস্ট করতেছিলাম, স্যার চলেন। না, আমি মরে গেলেও যাব না। ওনার হাতে দুটো টিস্যু পেপার, দেখো আমার একটা টিস্যু পেপার দেবো। এটা একদিন দেখেছি। আরেকদিন, তখন তো মুক্তাঙ্গন ছিল না, মুক্তাঙ্গনে মিটিং হতো। তখন কিন্তু মিটিং করার জায়গা, এখন যেটা অকুপাইড, কিন্তু তখন মিটিং হতো। সেই মিটিংয়ে এই আব্বা দাদারা যখন, দাদা খন্দকার মোশাররফ স্যার, আব্বাস ভাই একটা মামলা হয়েছিল যে ধাক্কা মারিয়া ওই যে টাওয়ার ভেঙে ফেলছিল, সেটার প্রতিবাদে বিএনপির একটা মিটিং হচ্ছিল। মিটিং হবে, আমি ওইখানে যাই উপস্থিত। স্যার আমাকে ডাকছে, দি কেন, তুই আজকে সভাপতিত্ব করবি? আমি বলি, বলেন কি? আমি জীবনে আমারে বলে যে, তুই হইলি অ্যাডভাইজার, আমি হইলাম তোর প্রধান অতিথি, তুই সভাপতিত্ব করবি। আমি তো মানে সত্যিকার অর্থে আই বিকাম পাজলড, মানে বিএনপির মতো সব। এই তাও কোন সনের কথা বলতেছি, মুক্তাঙ্গনে। স্যার বলতে খালি বসে থাক। তারপরে আমি ওনার পাশে বসে থাকলাম। উনি এই প্রতিবাদ সভা যেটা ছিল, বিরাট প্রতিবাদ সভা হয়েছিল, একদম রাস্তায় সাইডে এটা সবটা ভরে গিয়েছিল। আমি কথাগুলো বলার উদ্দেশ্য, উনি কিন্তু কোনো কজে পিছপা হতেন না, এবং উনি কখনো সত্য কথা বলতে কখনো দ্বিধান্বিত হতেন না। এবং যখন যেটা যেখানে বলা প্রয়োজন, এটা দাদা খুশি হবে কিনা এটা দেখতেন না, এটা বলা উচিত দলের জন্য, দেশের জন্য, মানুষের জন্য, এটা উনি বলতেন। এবং এই গুণটাই আমি ওনার সবচেয়ে বেশি আমি করি, যে স্পিরিটকে উনি স্পিরিট বলতেন। উনি কোনো অবস্থাতেই সারেন্ডার করার মতো বা খুশি হওয়ার জন্য কোনো বক্তব্য কখনো দিতেন না। কাজে আমার মনে হয় স্যারের, খন্দকার দেলোয়ার স্যারের এই আজকে এই মৃত্যুবার্ষিকীতে আমরা যারা রাজনীতির সাথে অল্প বিস্তর জড়িত, আমাদের শিক্ষা নেওয়া উচিত অত্যন্ত সাহসিকতার সঙ্গে সত্য কথাটি যথাসময়ে বলা এবং অংশগ্রহণ করা। সেটার মধ্যেই আমার মনে হয় তাহলে দেলোয়ার স্যারকে সম্মান করা হবে, ওনার আদর্শকে সম্মান করা হবে, এবং আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো।
অন্যায় দূরীভূত হবে, অত্যাচার দূরীভূত হবে, স্বৈরাচার মুক্ত হবে, গণতন্ত্র মুক্ত হবে, দেশের মানুষ মুক্তি পাবে এবং সেই সাথে খন্দকার দেলোয়ার স্যারের আত্মা শান্তি পাবে, খালেদা জিয়ারও মুক্তি হবে, দেশনায়ক তারেক রহমানও দেশে আসবে, আমাদের মামলা থেকেও আমরা পরিত্রাণ পাবো তখনই যখন আমরা সবাই আত্মশুদ্ধি করতে পারবো।